হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। প্রতিবারের মতো আমি শতকরা বিষয়ের উপর আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, যেটি হচ্ছে চিনির দাম 20% বেড়ে যাওয়ায় এক পরিবার চিনি বাবদ মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কমিয়ে দিলেন। ওই পরিবার যদি আগে 20 কিলোগ্রাম চিনি ব্যবহার করত, তবে এখন কত কিলোগ্রাম চিনি খরচ করছে? এই ধরনের অঙ্ক তোমরা আরেকটি পেয়েছো এর আগের ভিডিওতে। ঠিক প্রায় সেই রকমই, একই রকমের অঙ্ক, কিন্তু একটু তফাৎ আছে। আগের অঙ্কটিতে বলা হয়েছিল যে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কমিয়ে দিলেন, তাহলে ওই পরিবারকে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হয়েছিল, আর এখানে আছে আগে 20 কিলোগ্রাম চিনি ব্যবহার করত, তবে এখন কত কিলোগ্রাম চিনি ব্যবহার করতে হবে, মানে খরচটা যদি অপরিবর্তিত রাখতে চায়। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে কি না, 20% বেড়ে যাওয়ায় এক পরিবার চিনি বাবদ মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চান, এবং ওই পরিবার যদি আগে 20 কিলোগ্রাম চিনি ব্যবহার করত। এটি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লিখছি, শুরু করছি। তাহলে দেওয়া আছে ওই পরিবার আগে চিনি ব্যবহার করত কত? 20 কিলোগ্রাম। ঠিক আছে, এবং এখন মনে করে নিচ্ছি আমরা যে এখন মনে করি তার জন্য খরচ হতো 20 টাকা। তো মনে করে নিচ্ছি চিনি ব্যবহার করত 20 কেজি এবং তার জন্য খরচ হতো 20 টাকা। এখন আমরা এই অঙ্কটিকে গণিতের ভাষায় যদি তালিকাবদ্ধ করে লিখি, তাহলে কি লিখতে পারি না, চিনির ব্যবহার কেজি এককে, আর চিনি বাবদ খরচ এটা আমরা লিখছি টাকা এককে। তাহলে আগে চিনি ব্যবহার করতো কত? 20 কিলোগ্রাম। দেওয়াই আছে 20 কিলোগ্রাম চিনি ব্যবহার করতো। তাহলে এখানে আমরা লিখতে পারি 20 কেজি, আর তার জন্য খরচ হতো 20 টাকা। তাহলে এখানে লিখছি 20 টাকা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে 20 টাকাটা কিন্তু বেড়ে গেছে। কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়েছে। তাহলে 20% বেড়েছে, মানে 20 টাকা বাড়েনি, কিন্তু 20% মানে 100 টাকায় বেড়েছে 20 টাকা। তাহলে যদি 100 টাকায় বেড়ে থাকে 20 টাকা, তাহলে 1 টাকায় বেড়েছে কত? নিশ্চয়ই 20 100 টাকা হবে। তাহলে 20 টাকায় কত বেড়েছে? 20 টাকায় বেড়েছে 20 100 গুণিত 20 সমান হচ্ছে 4 টাকা বেড়েছে। 4 টাকা দাম বেড়ে গেছে, মানে যে চিনির আগের দাম ছিল 20 টাকা, এখন সেই পরিমাণ চিনির দাম হয়ে গেছে বেড়ে 20 আর 4 24 টাকা। ঠিক আছে, 20 আর 4 24 টাকা হয়ে গেছে। তাহলে এখন দাম হয়ে গেছে 24 টাকা। তাহলে এখন দাম হয়েছে 24 টাকা।
অর্থাৎ সেই পরিবারকে যদি ওই 20 কিলোগ্রাম চিনি যদি ব্যবহার করতে হয় তাহলে 24 টাকা খরচ করতে হবে। কিন্তু পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে 20 টাকার বেশি সে খরচ করতে পারবে না বা করবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 20 টাকায় কতটা পরিমাণ চিনি পাওয়া যাবে, সেই পরিমাণ চিনিটাই পরিবারটিকে ব্যবহার করতে হবে। তাহলে এখন 24 টাকায় পাওয়া যায় কত? 20 কিলোগ্রাম চিনি। আগে 20 টাকায় পাওয়া যেত 20 কেজি, কিন্তু 20 টাকাটা 20% বেড়ে এখন হয়ে গেছে কত? 24 টাকা। তাহলে 24 টাকায় এখন পাওয়া যায় 20 কেজি। 24 টাকায় পাওয়া যায় 20 কেজি। তাহলে এখন 20 টাকায় কত কেজি পাওয়া যাবে, সেই চিনিটা তারা ব্যবহার করবে। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়ম অনুসারে যে এখন 24 টাকায় পাওয়া যায়, 24 টাকায় পাওয়া যায় কত কেজি চিনি? 20 কেজি চিনি। 20 কেজি চিনি। তাহলে এখন 1 টাকায় পাওয়া যায় কত? তাহলে 1 টাকায় পাওয়া যাবে 20 24 কেজি চিনি। ঠিক আছে? তাহলে এখন 20 টাকায় কিন্তু খরচ করবে। তাহলে 20 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে? 20 টাকায় পাওয়া যাবে সমান 20/24 গুণিত 20। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 × 24, 4 × 5 = 20, 3 × 2 = 6, 10 × 2 = 20 সমান কত হয়ে গেল? সমান হয়ে গেল 50-এর 3। 50-এর 3 কেজি চিনি সমান যদি এটাকে মিশ্র ভগ্নাংশে করে দেওয়া হয় তার 3 × 16 = 48, 16 পূর্ণ 2/3 কেজি। অর্থাৎ এখন ওই পরিবারটিকে 20 কেজি চিনি ব্যবহার না করে চিনি ব্যবহার করতে হবে 16 পূর্ণ 2/3 কেজি। তাহলে কি হবে না, চিনির বাবদ যে মোট খরচ করত 20 টাকা, সেই 20 টাকাটা কিন্তু অটুট থাকবে। অর্থাৎ চিনির ব্যবহারটা তারা কমিয়ে দিল। কি জন্য? না, চিনি বাবদ মাসিক খরচ অপরিবর্তিত রাখার জন্য। অতএব আমরা লিখতে পারি এখন খুব সহজেই, অতএব ওই পরিবারকে, এখানে প্রশ্নে দেওয়া ছিল তবে এখন কত কিলোগ্রাম চিনি ব্যবহার করছে, না অতএব এখন ওই পরিবার চিনি খরচ করছে বা চিনির ব্যবহার করছে কত? ওই 16 পূর্ণ 2/3 কেজি। ঠিক আছে? এটি হলো উত্তর। তাহলে এইভাবে আমরা শতকরার যে কোনো অঙ্ক যদি বুঝে বুঝে করি, দেখো ব্যাপারটা হচ্ছে যে শর্টকাট পদ্ধতি বা আরও অন্যান্য পদ্ধতি, অনেক পদ্ধতি আছে, কিন্তু তুমি যদি অঙ্কটি একদম একেবারে স্পষ্টভাবে বুঝতে চাও তাহলে তোমাকে ধীরে ধীরেই বুঝতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোথাও অসুবিধা হয় ভিডিওটাকে একটু চালিয়ে নেবে বারবার, তাহলে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।